ঠাকুমার দেওয়া মশারি টাঙিয়ে ঘুমটা বেশ ভালোই হচ্ছে। চলো আজকের মশারি তুলতে তুলতে আজকের ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার এই ছোট্ট একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, আজকের দিনটা ছিল শনিবার, মানে নিরামিষ। শনিবারে আমি নিরামিষ খাই, তো আজকে নিরামিষে রান্না করব এক তরকারি ভাত। এমনিতে আমি বেশিরভাগ দিন এক তরকারি ভাতই করি, তো শনিবারের দিন তো বেশি ঝামেলা করতে ইচ্ছা করে না। তো যাই হোক, আজকের দিনটা রান্না বান্নাতে অতটা মনোযোগ না দিয়ে ঘরের কাজকর্মগুলো একটু ভালোভাবে করি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানাটা পরিষ্কার থাকলে আমার মনে হয় সমস্ত কাজই মোটামুটি হয়ে গেছে, কারণ এত বড় ঘরটাতে বিছানাটা আমার খালি চোখে পড়ে, যেহেতু বিছানাটা আর কি অনেকটা জায়গা নিয়ে দখল করে আছে। আর এই যে ঘরটা দেখো কতটা ছোট, তো এই ঘরটা ঝাড় দিতে বা মুছতে তো খুব একটা সময় লাগে না। তো যাই হোক, বিছানা পরিষ্কার করে ঘরদোর ঝাড়ঝুট দিয়ে এখন ফ্যানটা চালিয়ে একটু বসেছি, কারণ আজকে অসম্ভব গরম পড়েছে। তো এখানে আমি ঢকঢক করে খানিক জল খেয়ে নিলাম, তারপরে বসিয়ে দিলাম চা। হ্যাঁ, আজকে সকালে চা খাওয়া হয়নি, তো ভাবলাম যে আজকে বাসি কাজগুলো সেরে তারপরে চা খাবো। তো এখানে আমি চা করে চা নিয়ে বসেও গিয়েছি খেতে। এখানে হরলিক্স বিস্কুটের সঙ্গে চা খাচ্ছিলাম। আমার ইদানিং হরলিক্স বিস্কুটটা না খুব পছন্দ হয়েছে। আর তারপরে কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো ধোয়া হয়নি। আর এখনো পর্যন্ত কলে জলটা আছে, তাই ভাবলাম বাসনগুলোকে ধুয়ে নিই। তো এই যে দেখো, কিছু বাসন ছিল কালকে রাত্রের প্লাস আজকে সকালে চা খাওয়ার বাসনগুলো, তো সেগুলোকেই মেজে নিচ্ছি। আর যেহেতু একা থাকি তাই খুব একটা বাসনপত্র হয় না, ওই নর্মালি আর কি মোটামুটি। তো যাই হোক, বাসন টাসন মেজে তারপরে যাব রান্না করতে। আজকে স্নানটা একটু দেরি করে করব, কারণ রান্না বান্না করার পর না একদম ঘেমে যায়, তো তখন আবারও স্নান করতে ইচ্ছা করে। আর এখন তো ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন যদি দুবার করে চান করি তাহলে কিন্তু ঠান্ডা লেগে যাবে, তাই লাস্টেই চান করব, মানে রান্না করে। তো এখানে দেখো আমি চাল মেপে নিচ্ছি ভাতের জন্য। এই যে কাপটা দেখছো, এই 1 কাপ করে চাল রান্না করে আমি প্রত্যেক দিন। এই 1 কাপ রান্না কিন্তু আমার 2 বেলার জন্য, দুপুর আর রাত। হ্যাঁ, আমি দিনে দুবার ভাত খাই, তো দুপুর আর রাতের জন্য। আর যেহেতু এখন সন্ধ্যের দিকে লাইভ করি, তো সেই কারণে আর কি দুবেলা রান্নার ঝামেলাটা রাখি না, এক বেলাতেই রান্না বান্নাটা কমপ্লিট করে রেখে দিই। তো এখানে আমি কিছুটা সোয়াবিনও ভিজিয়ে রাখলাম, কারণ আজকে সোয়াবিন আলুর তরকারি করব। শনিবার মানেই আমার ইচ্ছা করে একটু ডাল করি, তা না হলে সোয়াবিন আলু, তা নাহলে পনির। তো সোয়াবিনটা ইদানিং বেশ ভালো লাগছে খেতে, ওই জন্য খাচ্ছি। তো যাই হোক, তারপরে যে দেখো এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাত প্রায় হয়ে গেছে। আর এদিকে তরকারিটারও করার জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর জানো তো, সোয়াবিনের তরকারি আমি প্রেসার কুকারে করি। হ্যাঁ, সমস্ত মশলা দিয়ে সোয়াবিনটাকে কষিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারে অল্প জল দিয়ে সিটি দিই। তাতে কি বলতো, আলুটাও খুব সুন্দর গলে যায়, প্লাস সোয়াবিনটাও একদম নরম হয়ে যায়, তো সেটা বেশ ভালো লাগে। তোমরা যদি চাও ওভাবে একবার খেয়ে দেখতে পারো। এখানে এই যে দেখো, আমি মশলার মধ্যে একটুখানি গোটা জিরে আর শুকনো লঙ্কার আদা, এই 3টে জিনিস বেটে এই তরকারিটায় দিয়েছিলাম। তো তাতেই কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর বেশ কিছুটা পাকা টমেটো ছিল, তো সেটাও দিয়েছি। আর এতগুলো টমেটো দেওয়ায় যেহেতু টক হয়ে যাবে তরকারিটা, ওই জন্য সামান্য একটু চিনি দিয়েছি। আর জানো তো, নিরামিষ তরকারিতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তো যাই হোক, প্রেসার কুকারে দিয়ে সিটি দিয়ে আমার রান্না বান্না কমপ্লিট। তারপরে স্নান করে চলে এসেছি এখন ভাত বাড়তে। অনেকটাই দুপুর হয়ে গেছে, প্রায় 1:30-2টো মতো বাজে। তো এখন আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। এই যে দেখো, তরকারিটা অল্প ঝোল রেখেছি, বেশ ভালো হয়েছিল খেতে। তো আজকে দুপুরে এই খাবার দাবার আমার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও।